হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে অন্তরীকরণের 9F যে অনুশীলনীটা আছে 9F, আমরা 9F-এর টাইপ 1 আগের ভিডিওতে দেখাইছি। আজকে আমরা টাইপ 2 দেখাবো। টাইপ 2-তে তোমাদের বইতে অক্ষরপত্র বইতে দেখবা প্রায় 10টা মতন ম্যাথ আছে। ওগুলো সব কিন্তু আসে নাই বোর্ডে, এই জন্য আমি ওখান থেকে 6টা ম্যাথ তোমাদেরকে আজকে দেখাবো। এগুলো খুবই ইজি। আমি সিরিয়ালি লিখি নাই, 2 লিখছি প্রথমে, অর্থাৎ 2 নম্বরের সবগুলো কিন্তু টাইপ 2-তে পড়ছে। 2 নম্বরের প্রথমে 2 নাম্বারটা নিলাম, এরপরে দেখো আবার আমি 8 নাম্বার নিছি। আমি প্রথমে যে 3টা লিখলাম, এই 3টা একই নিয়ম। আমি জাস্ট তোমাদেরকে বলি, একটু খেয়াল করে দেখবা। 4 + 3 sin x root 8 + 5 f of 2x root a + b cos x root, তিনোটা একই নিয়ম। জাস্ট আমি 2 মিনিটে একটা ম্যাথ সলভ করা দেখাবো। এটা অনেকবার আসছে ম্যাথ, এটাও আসছে 21 সালে মেবি। তাহলে আমি এখান থেকে 2 নাম্বারটা তোমাদেরকে দেখাবো, তারপরে এই যে 8 নাম্বারটা তোমাদেরকে দেখাবো। এটা তোমরা করবে, তোমরা পারবা, এই দুটো করাবো। জাস্ট এগুলা 1-2 মিনিটে সলভ হয়ে যাবে, একদম ইজি। আর এফ থেকে কিন্তু মাথায় রাখবা, এফ থেকে কিন্তু তোমাদের একটা যদি সৃজনশীল আসে অন্তরীকরণ থেকে, এখানে অবশ্যই এফ থেকে একটা থাকবে। খ অথবা গতে 4 নাম্বারের প্রশ্নের মধ্যে এফ থেকে একটা থাকে। এরপর আমরা 4 নাম্বার করব, 6 নাম্বার করব এবং 7 নাম্বার করব। ওকে, এই তিনটা আবার একটু 3 রকম আমি দেখাবো। তবে এই দুইটা যেহেতু একই নিয়ম, তিনোটা যেহেতু একই নিয়ম, এই আমি প্রথম দুইটা দেখাবো। তাহলে চলো শুরু করি। জাস্ট 2 মিনিটে আমরা 2 নাম্বারটা দেখব। চলো প্রথমে আসি। এই যে দেখো, 2-2 দেওয়া আছে। y = 4 + 3 sin x root হলে প্রমাণ করো যে এই অংশটা 2y d² + 2 × dy/dx² + y² = 4, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার শুরু করি। দেওয়া আছে y = যেটা দেওয়া আছে সেটা লিখবো আগে, 4 + 3 sin x উপরে রুট। কেমন? এখন একটু খেয়াল করবা, আমি যদি আবার আগের পৃষ্ঠায় যাই, একটু দেখাই। এই যে প্রত্যেকটাতে কিন্তু রুট আছে, এই যে রুট পুরোটার উপর রুট আছে। কেমন? রুট থাকলে আমরা শুরুতে স্কোয়ার করব, এটা একটু মাথায় রাখবা। অর্থাৎ রুটটা বেনিশ করানোর জন্য আমরা স্কোয়ার করব। তাহলে যদি উভয় পাশে বর্গ করি, y² = 4 + 3 sin x, এটা হয়ে যায়, রুটটা ক্যান্সেল হয়ে যায় আর কি। এখন আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে এই পাশে যদি ডিফারেন্সিয়েট করি d/dx y², আর এই পাশে যদি ডিফারেন্সিয়েট দিয়ে লিখি d/dx যা আছে তা 4 + 3 sin x। একদম সিম্পল, উভয় পাশে d/dx আনলাম। এখন যদি y² করি হয়, প্রথমে 2y ইন্টু আবার dy/dx। এটা কীভাবে হয়েছে একটু বুঝো। y² তুমি x² চিন্তা করো, x² চিন্তা করলে x² x এর সাপেক্ষে করলে তো 2x হয়, তাইলে y² করলে সেম 2y হবে। কিন্তু এটা কি আসলে x² ছিল না, আমরা y-কে যেহেতু x ধরে নিয়েছি, তাহলে ওই যে y-কে যেহেতু x না, ওই যে y-কে আবার করতে হয়। এটা অনেকে জানো, যারা জানো না তাদের জন্য একটু বলে রাখলাম। y² করলে x² করার মতন 2x হবে, এরপর আবার y-কে আবার করতে হবে। ওকে, তাহলে এখন এই পাশে যদি করি, প্রথমে 4-কে করলে তো 0 হয়ে যাবে, প্লাস 3 sin x যদি d/dx করি, 3 তো বাইরে চলে আসবে, sin x-টা করলে cos x। আমি একটা লাইন স্কিপ করলাম, আলাদা আলাদা না করলাম আর কি, একসাথে বলে দিলাম। কোনো একটা সংখ্যা আগে করলে তো 0 হয়, এরপরে 3 sin x মানে তো 3 cos x। ওকে, তাহলে যদি আমরা একটু লিখি d2y dy/dx = 3 cos x। ওকে, এখন এটাকে আবার তো ডিফারেন্সিয়েট করতে হবে আমাদের। এখানে কিন্তু d² y/dx² এটা আছে। তাহলে আমরা যদি আবার 2y dy/dx, এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি, d/dx করি, আবার এই পাশে যদি d/dx করি, আমি একটু বোঝানোর জন্য একটু ভেঙে ভেঙে করাচ্ছি তোমাদেরকে, একটু খেয়াল করো। তাই এখন দেখো, আমরা 2টা বাইরে নিয়ে আসি। আচ্ছা, 2টা সহ রাখি, 2y-কে u ধরি, dy/dx-কে v ধরি। u v এর ফর্মুলা পরে, তাহলে u-কে রেখে v এর ডিফারেন্সিয়েশন, dy/dx-কে যদি আবার ডিফারেন্সিয়েট করি, d²y/dx²। একটু বুঝো, আমরা এটাকে u ধরছি, এটাকে v ধরছি, তাহলে u v এর ফর্মুলা কি? u × d/dx of v। এই যে v মানে কিন্তু dy/dx, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি,
তাহলে dy বাই dxকে যদি ডিফারেন্সিয়েট করি আবার ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার হয়ে যায়, মাথায় রাখবা। তাহলে ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েট প্লাস ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েট করলে টুতে চলে আসবে, ওয়াইকে করলে dy বাই ডিএক্স, এগুলো সব গুণ। তাহলে বাম পাশটা হয়ে গেল, ডান পাশে যদি করি 3 তো বাইরে চলে আসবে, cos x করলে হবে মাইনাস সাইন এক্স। তাহলে আমরা যদি একটু লিখি 2y ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস টুটা যদি বাইরে নিয়ে আসি, একটু সামনে নিয়ে আসি, dy বাই ডিএক্স হোল স্কোয়ার হবে না, dy বাই ডিএক্স হোল স্কোয়ার। এরপরে আচ্ছা ইকুয়াল এই পাশে হয় -3 sin x, মাইনাসটা সামনে চলে আসবে। এখন একটু উপরের দিকে দেখো, যেটা প্রমাণ করতে বলছে, প্রমাণের অংশে কিন্তু যা ছিল এতটুকু পর্যন্ত আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। ওকে, এতটুকু পর্যন্ত আমরা বাম পাশে পেয়ে গেছি। বাম পাশে আরেকটা জিনিস এরা বলছে ওয়াই স্কোয়ার, তাহলে আমরা উভয় পাশে ওয়াই স্কোয়ার দিয়ে যোগ করি, তাহলে যা আছে তাহলে কি 2y ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে না, প্লাস ওয়াই স্কোয়ার দিলাম, বাম পাশ মিলে গেল। এখন প্লাস ওয়াই স্কোয়ার বাম পাশে যেহেতু দিছি, ডান পাশে তো প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া লাগবে, তাহলে -3 sin x প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে বাম পাশেরটা এখানে আবার হবে, আমি আর লিখলাম না, এখানে লিখবে তোমরা। আর এখানে এসে -3 sin x প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় একটু খেয়াল করো, এই যে আমরা কিন্তু উপরে ছিল, দেখা যায় কিনা, এই যে ওয়াই স্কোয়ারের জায়গায় কিন্তু 4 + 3 sin x লিখতে পারি, তাহলে ওয়াই স্কোয়ারের জায়গায় ঠিক 4 + 3 sin x লিখলাম। ওকে, এই পাশে কিন্তু উপরের লাইনটা সেম হবে, আমি আর লিখলাম না। এখন +3 sin x -3 sin x চলে যায়, ইকুয়াল 4 হয়ে যায়। দেখো ডান পাশে কিন্তু 4, তাহলে সুতরাং আমরা লিখলাম 2y ডি স্কোয়ার বাই সেম এটা আর কি, প্লাস 2 ইন্টু dy বাই ডিএক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4। ওকে, আমি 2 মিনিট বলছিলাম, একটু হয়তো টাইম বেশি লাগতে পারে, আমি একটু ভেঙে বোঝানোর জন্য করলাম। এটা চাইলে 1 মিনিটে করা যায় বা 1.5 মিনিটে করা যায়। ওকে, সেম নিয়মে আমরা পরেরটা করব। দেখো বলা আছে y সমান 8 প্লাস f5 f অফ 2x, দেখা যায় কিনা, হলে প্রমাণ করো যে y ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার প্লাস 2a স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে। ওকে, এখানে কিন্তু আরেকটা দেওয়া ছিল যে এফ অফ এক্স সমান সাইন এক্স, প্রশ্নে কিন্তু যেখানে এফ অফ এক্স সমান সাইন এক্স এই কথাটা দেওয়া ছিল, আমি এটা লিখতে ভুলে গেলাম, আচ্ছা আবার লিখলাম। তাহলে দেখো অ্যান্সার শুরু করি, এটা 2 মিনিটে হয়ে যাবে। দেখো সাইন এক্স, এফ অফ এক্স সমান যদি সাইন এক্স দেওয়া থাকে, একটু খেয়াল করো এখানে যে এফ অফ 2x আছে, তাহলে কী হবে বলো তো, এফ অফ 2x সমান আমরা লিখতে পারি না সাইন 2x, অবশ্যই পারি। তাহলে এখন দেওয়া আছে, দিয়ে শুরু করি। দেওয়া আছে y সমান 8 প্লাস 5 এফ অফ 2x, পুরোটার উপর রুট আছে। আমি গত ম্যাথে বলছি রুট থাকলে স্কোয়ার করা লাগবে যাতে রুটটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে 8 প্লাস 5 এফ অফ 2x, এফ অফ 2x এর জায়গায় আমরা ওই যে সাইন 2x লিখতে পারি না, অবশ্যই পারি, সাইন 2x লিখলাম। তাহলে এখন আমরা ডিফারেন্সিয়েট করব, তাহলে ডি বাই ডিএক্স ওয়াই স্কোয়ার, আবার এদিকে ডি বাই ডিএক্স পুরাটা 8 প্লাস 5 সাইন 2x। ওকে, তাহলে 2y স্কোয়ারকে করলে কি হয়, প্রথমে হয় 2y, এরপর আবার dy বাই ডিএক্স, মনে আছে কিনা আগের ম্যাথটা, একটু বুঝো। এক্স স্কোয়ার হিসাব করে 2x, অর্থাৎ ওয়াই স্কোয়ার যেহেতু 2y, আবার ওই ওয়াইটাকে তো আবার করতে হবে dy বাই ডিএক্স। আবার এখানে করলে 8কে করলে 0 হয়, প্লাস 5 সাইন 2x রে করলে যেহেতু সহগ আছে, সহগটা প্রথমে লিখে ফেলবো। সাইন 2xকে যদি ডিফারেন্সিয়েট করি, সাইন x এর ডিফারেন্সিয়েট হয় cos x, তাহলে সাইন 2x রে করলে cos 2x, কিন্তু এটা কি x ছিল নাকি 2x ছিল, এটা কিন্তু 2x ছিল, এই জন্য ওই 2xকে আবার করলে শুধু 2 হয়। ওকে, আমি কিন্তু একটা বা দুইটা লাইন স্কিপ করছি, যারা আগের অধ্যায় বা আগের অনুশীলনীগুলো করে আসছো তারা কিন্তু এটা বুঝবা। সাইন 2x করলে cos 2x হয়, আবার 2x যেহেতু সিঙ্গেল x পাই নাই, ওকে 2x পাইছি, 2xটা আবার করতে হয় 2। তাহলে আমি যদি লিখি 2y dy বাই dx সমান এখানে 2টা যদি সামনে গুণ দিয়ে দিই 10 cos 2x, 10 cos 2x। ওকে, 10 cos 2x। তাহলে এরপরে যদি আসি আমরা আবার ডিফারেন্সিয়েট করব, তাহলে
আচ্ছা, ডিফারেন্সিয়েট করার আগে একটা 2 ক্যান্সেল করে দিই। 2 যদি ক্যান্সেল করে দিই, এই পাশ থেকে এবং এই পাশ থেকে যদি কাটাকাটি করি, এখানে থাকে আর 5। তাহলে আমরা বাম পাশে লিখতে পারি y dy বাই dx সমান সমান 5 cos 2x, কেমন? এটা আমরা লিখতে পারি। এখন আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে d বাই dx যা আছে তা dy বাই dx ইকুয়াল d বাই dx, এখানে আছে 5 cos 2x, কেমন? যা আছে তা পুরোটা লিখে সামনে dy dx দেয়া। তাহলে এখন দেখো y, এটাকে আমরা u ধরবো, এটাকে আমরা v ধরবো, দুইটা যেহেতু গুণ অবস্থায় আছে ফাংশন, u আর v এর ফর্মুলা। তাহলে u আর v এর ফর্মুলা, u কে রেখে v এর ডিফারেন্সিয়েশন, তাহলে dy বাই dx এর যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে d স্কোয়ার y বাই dx স্কোয়ার হয়, এটা তো আমরা জানি। dy বাই dx কে দেখো আবার ডিফারেন্সিয়েট করা সেকেন্ড বার, তাহলে স্কোয়ার হয়ে যাবে না? থার্ড বার করলে কিউব হয়ে যাবে, এভাবেই তো চলে। তাহলে কে ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি কে রাখলাম, ভি মানে dy বাই dx, ইউ এর ডিফারেন্সিয়েশন, ইউ মানে কিন্তু y, তাহলে কে যদি ডিফারেন্সিয়েট করি dy বাই dx হয়। ওকে, বাম পাশে শেষ ইউ এর ফর্মুলা। ডান পাশে আসো, 5 থাকবে সহগ, সামনে চলে আসবে cos x, cos 2x আর কি। cos x এর ডিফারেন্সিয়েশন হয় মাইনাস সাইন x, তাহলে মাইনাস সাইন 2x। এখন ওই যে আগেরটার মতন 2xটা আবার করলে শুধু 2 হবে। ওকে, তাহলে আমরা যদি এখন একটু করি, y d স্কোয়ার y বাই dx স্কোয়ার প্লাস, এখানে কিন্তু হোল স্কোয়ার হয়ে যায়, দুইটা আছে, dy বাই dx হোল স্কোয়ার। ওকে, এরপরে এখানে আসে আবার এখানে 5 দুগুণে 10, তাহলে 10 সাইন 2x, আবার মাইনাস আছে, মাইনাস সামনে দিলাম। ওকে, এখন প্রশ্নে বলা ছিল, এই যে প্রশ্নের মধ্যে যা বলছে আমাদের কিন্তু অনেকটা মিলে গেছে। এই যে y d স্কোয়ার y বাই dx স্কোয়ার প্লাস dy বাই dx হোল স্কোয়ার, এতটুকু পর্যন্ত মিলে গেছে আমাদের। প্লাস 2y স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমরা যদি বাম পাশে প্লাস 2y স্কোয়ার একটা দিই, ওকে, ডান পাশে একটা প্লাস 2y স্কোয়ার দিব, দেখো y যা আছে তা d স্কোয়ার y বাই dx স্কোয়ার প্লাস dy বাই dx হোল স্কোয়ার, এতটুকু পর্যন্ত ছিল। প্লাস 2y স্কোয়ার আছে, প্লাস 2y স্কোয়ার বাম পাশে দিলাম। ওকে, এটার মানে তো আমাদের নির্ণয় করতে বলছে, তাহলে ডান পাশে কী বের হয় দেখি। ডান পাশে মাইনাস 10 সাইন 2x তো আছেই, যেহেতু বাম পাশে একটা 2y স্কোয়ার যোগ করছি, ডান পাশে একটা 2y স্কোয়ার যোগ করব, প্লাস 2y স্কোয়ার। ওকে, 2y স্কোয়ার দিলাম। এখন বাম পাশটা হয়ে গেছে, আমরা এভাবে দিয়ে 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 করলাম। ওকে, বাম পাশটা আর লেখা লাগবে না, আমি বাম পাশটা লিখতেছি না, ডান পাশে যেটা আছে সেটাকে একটু ছোট করব। তাহলে ওয়াই স্কোয়ারের মানটা বসাবো, একটু দেখো উপরে আগের ম্যাথের মতন ওয়াই স্কোয়ার সমান সমান কিন্তু আবার 8 প্লাস 5 সাইন 2x। আমি এরপরে একটু এখানে লিখতেছি, একটু বুঝো, বাম পাশেটা আমি লিখবো না, শুধু ডান পাশেরটা ইকুয়াল দিয়ে দিয়ে লিখতেছি। তাহলে মাইনাস 10 সাইন 2x আছে প্লাস ওয়াই স্কোয়ার মানে কিন্তু প্লাস 8 প্লাস 5 সাইন 2x, ওয়েট এটা কিন্তু 2y স্কোয়ার ছিল, 2y স্কোয়ার, তাহলে 8 প্লাস 5 সাইন 2x, এটা পুরোটা ব্র্যাকেট দিয়ে সামনে একটা 2 দিতে হবে। না বুঝলে আমি আবার একটু লিখতেছি কষ্ট করে। ইকুয়ালের পরে দেখো মাইনাস 10 সাইন 2x, মাইনাস 10 সাইন 2x লিখলাম, প্লাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার, 2 লিখলাম, ওয়াই স্কোয়ারের মান 8 প্লাস 5 সাইন 2x। ওকে, সাইন 2x লিখলাম। তাহলে ইকুয়ালের পর আবার যদি লিখি মাইনাস 10 সাইন 2x আছে, এরপরে 2 দিয়ে যদি গুণ করি প্লাস 8 দুগুণে 16 হয়, আবার প্লাস 10 সাইন 2x হয়। 2y স্কোয়ার ছিল তো, এই জন্য 2টা তো ভিতরে গুণ করে দিতে হবে, গুণ করলাম। তাহলে এখন মাইনাস 10 সাইন 2x প্লাস 10 সাইন 2x চলে যায়, শুধু 16 থাকে। তাহলে এই যে এটার মান নির্ণয় করতে বলছিল, এটার মান হবে 16। যদি না বুঝো এই জায়গায় একটু পেছন থেকে এই দুইটা লাইন দেখো, তাহলে বুঝবে। অর্থাৎ এটার মান চলে আসে 16। একদম ইজি ছিল। এরপরে যাব আমরা, তাহলে এরকম আরেকটা ম্যাথ ছিল, আমি যদি দেখাই, এই যে এই ম্যাথটা একটু তোমরা করা ট্রাই করবা। সেম প্রসেস আগাবা, ওই যে রুট আছে তাহলে স্কোয়ার করে সেমভাবে করবা। এখন আমি আইভি এটা 4 নাম্বারটা করব। 4 নাম্বারটা দেখো কি বলা আছে, দেওয়া আছে যে
ওয়াই সমান সমান রুট এক্স প্লাস 1/√x হলে প্রমাণ করো যে এই অংশটা। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, আমরা যদি বাম পাশের এই মানটা নিয়ে আসতে পারি, অর্থাৎ dy/dx বের করলে তারপরে হচ্ছে বাম পাশে বসা দিয়ে ডান পক্ষ মিলাবো। তো চলো শুরু করি। অ্যান্সার হলো দেওয়া আছে, কি দেওয়া আছে, y সমান সমান রুট এক্স প্লাস 1/√x, এটা দেওয়া আছে। ওকে, এটাকে যদি আমি একটু ভাঙাই, রুট এক্স থাকলো প্লাস 1/√x, খেয়াল করো 1/√xকে আমরা লিখতে পারি না 1/x-এর উপর হাফ? অবশ্যই পারি। কীভাবে? সাপোজ 3 এর উপর রুট, এটার মিনিং কি জানো? 3 এর উপর রুট মানে কিন্তু 3 এর উপর পাওয়ার হাফ বোঝায়। কোনো একটা কিছুর উপর রুট মানে ওই সংখ্যাটার উপর পাওয়ার হাফ বোঝায়। তাহলে রুট এক্স মানে এক্সের উপর হাফ, এটা বোঝায়। আবার আরেকটা জিনিস খেয়াল করো, 1/x-এর উপর হাফ মানে আমরা এক্স ইনভার্স হাফ লিখতে পারি। কিভাবে? 1/2² সাপোজ, দেখা যায় কিনা? হ্যাঁ, 1/2² সমানকে আমরা লিখতে পারি না যে 2 ইনভার্স 2? অবশ্যই পারি। 1/, থাকলে সেটাকে ইনভার্স করে ফেলা যায়। তাহলে 1/x-এর উপর পাওয়ার হাফ ছিল, তাহলে এক্স ইনভার্স হাফ করে ফেলা যায়। এটা করলাম। তাহলে এখন আমরা dy/dx বের করি, y, তাহলে উভয় পাশে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে বাম পাশে হয়ে যাবে dy/dx, ডান পাশে d/dx রুট এক্স প্লাস এক্স ইনভার্স হাফ, মানে পুরোটা যেটা আছে পুরোটার সামনে আমরা d/dx করলাম। তাহলে বাম পাশে তো dy/dx হবে, আর এখানে রুট এক্সকে একবার করব, খেয়াল করো d/dx রুট এক্স একবার প্লাস d/dx এক্স ইনভার্স হাফ, এটাকে একবার। ওকে, তাহলে dy/dxটা থাকবে বাম পাশে। রুট এক্সট্রা করো, রুট এক্সটা আমরা অনেকবার করে আসি আগে, শুধু রুট এক্সট্রা করলে হয় 1/2√x। কেমন? 1/2√x, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে করতে করতে। তারপর এখানে দেখো x⁴n এর সূত্র, আমি সূত্রটা লিখতেছি, d/dx x⁴n সমান সমান কিন্তু n ইন্টু x⁴n-1। ওকে, এই সূত্রটা আমরা একদম প্রথম অধ্যায়ে দেখছিলাম, প্রথম অনুশীলনীতে। তাহলে এক্সের উপর মাইনাস হাফ, মাইনাস হাফটা সামনে চলে আসবে না? মাইনাস হাফ মানে n ইন্টু x⁴n-1, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম জাস্ট এখানে। তাহলে এখানে দেখো 1/2√x হয়, মাইনাসে যদি গুণ দিয়ে ফেলি, মাইনাস হাফ ইন্টু এক্সের উপর মাইনাস হাফ মাইনাস 1, যদি লসাগু নাও তাহলে হয়ে যাবে -3/2। ওকে, -3/2 হয়। আচ্ছা, তাহলে এখন dy/dx, সুতরাং dy/dx এর মান বের হলো। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। নাও লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 2x dy/dx প্লাস y, এটা দিয়ে আমরা করতে করতে ডান পক্ষ অর্থাৎ 2√x মিলাবো। তাহলে মিলাই, 2x থাকলো, dy/dx এর মানটা বসাই দিই, 1/2√x মাইনাস হাফ ইন্টু এক্স ইনভার্স 3/2। কেমন? এটা কিন্তু dy/dx এর মান বসাইছি, প্লাস y এর মানটা বসাই দিই, রুট এক্স প্লাস 1/√x। কেমন? এটা কিন্তু ছিল y এর মান। তাহলে কি করলাম এখানে, 2x ছিল, dy/dx এর মান বসাইলাম প্লাস y এর মান বসাইলাম, জাস্ট মানগুলো বসাই দেয়। তাহলে এখন যদি গুণ করে ফেলি, 2x দিয়ে এটা গুণ করলে 2x ইন্টু 1/2√x একবার, মাইনাস তো থাকবেই 2x ইন্টু হাফ ইন্টু এক্স ইনভার্স 3/2। কেমন? 2x দিয়ে জাস্ট দুইটাকে গুণ করে দেয়া, প্লাস যা আছে তা, রুট এক্স প্লাস 1/√x। কেমন? এখন একটু খেয়াল করো, এক্স 2 ক্যান্সেল করা যায়, তাইলে থাকে x ডিভাইডেড বাই রুট এক্স, এক্স ডিভাইডেড বাই রুট এক্স, এটা থাকে। আবার এখানেও 2 ক্যান্সেল করা যায়, এরপরে এক্সের উপর পাওয়ার 1, আবার এক্সের উপর -3/2। আমরা কি জানি না, এক্সের উপর m ইন্টু এক্সের উপর n সমান x⁴m প্লাস n। ওই যে সূচক চ্যাপ্টারটাতে আমরা পড়ে আসছি, ক্লাস 9-10-এর জেনারেল ম্যাথে আমরা পড়ছি, সিম্পল একটা সূত্র, গুণ অবস্থায় থাকলে পাওয়ার দুইটা যোগ হয়ে যায়। তাহলে এখানে এক্সের উপর 1 আছে, তাহলে 1 - 3/2 অবশ্যই লেখা যায়।
এরপরে প্লাস রুট এক্স প্লাস 1/√x, এগুলো তো সেম বসে যাবে। তাহলে এখন দেখো শুধু এক্সের জায়গায় খেয়াল করো, শুধু 2 এর জায়গায় আমরা কিন্তু লিখতে পারি √2 গুণ √2, তাই না? দুইটা রুট মিলে একটা সংখ্যা হয়ে যায়। তাহলে এক্সের জায়গায় √x গুণ √x লেখা যায়। আমি যদি লিখি এক্সের জায়গায় √x গুণ √x, এটা লিখলাম উপরে। আবার নিচে তো একটা √x আছে, কেন লিখলাম? ওই যে যাতে ক্যান্সেল করতে পারি, আরেকটা √x থেকে যায়। এরপরে এখানে যদি দেখি মাইনাস এক্সের উপর 1 - 3/2, 1 - 3/2 সমান, তোমরা যদি লসাগু নাও তাহলে -½ হবে, কেমন? -½ হবে। এরপরে প্লাস √x প্লাস 1/√x, এগুলো তো থাকবে। তারপর লাইনটা আমি যদি এখানে একটা বক্স করে করি, উপর পেজে যাচ্ছি না, এই অংশে এখানে কিন্তু 4টা পদ, 1 2 3 4, 4টা পদের মধ্যে প্রথম পদটা হয়ে গেল আমাদের √x, ওকে। পরের পদটা এক্স ইনভার্স হাফ, একটু কি মনে আছে কিনা? ওই যে শুরুতে এক্স ইনভার্স হাফ মানে কিন্তু 1/x এর উপর হাফ, দ্যাট মিনস 1/√x। আমরা তো 1/√x থেকে সিম্পলিফাই করে এক্স ইনভার্স হাফ করছিলাম, এখন উল্টোটা করব। এক্স ইনভার্স হাফ মানে আমরা লিখতে পারি 1/√x। তাহলে মাইনাস আছে, মাইনাস দিলাম, এক্স ইনভার্স হাফ মানে 1/√x। যদি না বুঝে থাকো এই 3টা লাইন বুঝলে উল্টোটা বুঝবা। এরপর আছে প্লাস √x প্লাস 1/√x, কেমন দেখা যায় কিনা? এটা আসে। এখন তাহলে -1/√x প্লাস 1/√x ক্যান্সেল হয়ে যায়, তাহলে √x প্লাস √x থাকে, তাহলে অ্যান্সার হয় 2√x। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছিলাম, রাইট হ্যান্ড সাইড প্রমাণ হইত, রাইট হ্যান্ড সাইড। তাহলে একদম সিম্পল ছিল। কি করছি, জাস্ট আমরা দেখলাম যে প্রমাণ করতে হবে, ওখানে লেফট হ্যান্ড সাইডে dy/dx আছে, তো আমরা ওয়াইকে একটু ভেঙে তারপর dy/dx বের করে জাস্ট লেফট হ্যান্ড সাইডে বসাই দিয়েছি, রাইট হ্যান্ড সাইড পাই গেছি। সিম্পলই ছিল, কঠিন কিছু না। তারপরে আর দুটা ম্যাথ করলে আমাদের এই টাইপটা শেষ হবে। আচ্ছা দেখো, দেওয়া আছে y সমান এটা কিন্তু 6 নাম্বার, ln x প্লাস √x² হলে প্রমাণ করো যে এই অংশটা। আচ্ছা চলো শুরু করি। তাহলে সলিউশন দেওয়া আছে y সমান ln x প্লাস a² প্লাস x², ওকে, এটা দেওয়া আছে। তাহলে এখন আমরা শুরু করি। y1 বা আচ্ছা, এখানে y1 মানে কিন্তু dy/dx, এটা জানো কি না? কে যদি একবার ডিফারেন্সিয়েট করি আমাদের কিন্তু dy/dx হয়, রাইট? সেটাকে আবার y1 দিয়ে প্রকাশ করা যায়, ওকে, সেটাকে y1 দিয়ে প্রকাশ করা যায়। যারা এই অধ্যায়ে নতুন তাদের জন্য হয়তো এটা একটু নতুন লাগবে, জাস্ট মনে রাখো dy/dx যে কথা, y1 সেম কথা। আবার সেমভাবে d²y/dx² যে কথা, অর্থাৎ dy/dxটা যদি সেকেন্ডবার করি dy/dx² হয়, d²y/dx² হয়, y1কে করলে সেম y2 হয়, ওকে। অর্থাৎ d²y/dx² যে কথা, y² সেম কথা, আবার এদিকে dy/dx যে কথা, y1 সেম কথা। তাহলে এখানে y1 y2 দিলে ঘাবড়ানোর কিছু নাই। y1 মানে এখানে dy/dx, আর এখানে y2 মানে d²y/dx²। তাহলে চলো করি y1, যদি উভয় পাশে করি তাহলে এদিকে হয়ে যাবে y1, ওকে। আমি ডিরেক্ট y1 লিখলাম কিন্তু, অর্থাৎ উভয় পাশে আমরা কী করতেছি, ডিফারেন্সিয়েট করতেছি। আর এখানে যদি d/dx যা আছে তা ln x প্লাস a² প্লাস x², ওকে। তাহলে এখন এইখানে তো y1 আছে, এখানে ln x এর ডিফারেন্সিয়েশন, এই যে ব্র্যাকেটের ভিতর যেটা আছে বড় একটা জিনিস, এটা পুরোটাকে যদি x ধরি, ln x এর ডিফারেন্সিয়েট হয় 1/x, ওকে। আমরা এগুলা সিতে 9C-তে পড়ে আসছি এরকম ম্যাথগুলা, ln x এর ডিফারেন্সিয়েট 1/x। এখন এটা তো আসলে x ছিল না, এই জন্য এটা পুরোটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখানে যদি করি, আচ্ছা লিখি d/dx x প্লাস a² প্লাস x², কী করলাম এখানে ln x সমান 1/x, আবার ওই x এর যে টার্মটা আমরা ধরে নিছি এটা পুরোটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখানে থাকে y1, এখানে থাকে x প্লাস a² প্লাস x²। এখানে দেখো এখানে তো এক্সকে একবার করতে হবে, আবার এই যে রুটওয়ালা এটাকে একবার করতে হবে। তাহলে এক্সকে করলে হয় 1, এখন এটাকে করলে এটা পুরোটাকে যদি রুটের ভিতর যেটা আছে a² প্লাস x², এটাকে যদি আমরা x ধরে নিই, ওকে, তাহলে x ধরে নিলে আমাদের √x
আমরা কল্পনা করি রুট এক্সটা করলে তো 1/2 রুট এক্স হয়, 1/2 রুট এক্স হয়, তাহলে এক্স মানে তো আবার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 1/2 রুট এক্স। এখন ভিতরে যেটা এক্স ধরে নিচ্ছি সেটাকে আবার করতে হবে না? ওকে, করতে হবে। তাহলে ভিতরটার যদি করি এ স্কোয়ারকে করলে হয় 0, এ স্কোয়ার তো একটা সহগ বা সংখ্যার মতন, এ স্কোয়ারকে করলে হয় 0 আর এক্স স্কোয়ারকে করলে হয় 2x, কেমন 2x, তাহলে ইন্টু 2x উপরে আমরা দিলাম, পাশে লেখা যায় তো ইন্টু 2x উপরে দিলাম। এখন এটা পুরোটা কিন্তু আবার এটার সাথে গুণ ছিল। এলিমেন্টটা যদি না বুঝো আবার একটু পেছন থেকে দেখো কি করলাম, 1 এক্সট্রা করলাম 1, ওকে, রুট এটাকে এক্স ধরলাম, রুট এক্সট্রা করলাম 1/2 রুট এক্স, কেমন। এখন যে এক্স ধরে নিয়েছি ওটাকে তো আবার করতে হবে, তাহলে এ স্কোয়ারকে করলে হয় 0, 0 আর লিখলাম না, এক্স স্কোয়ারকে করলে হয় 2x, ওকে, এটা লিখলাম। আবার এখানে 2 ক্যান্সেল করে দিতে পারি, ওকে, তাহলে এখানে থাকে 1/x প্লাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট, এটা কিন্তু সেম রয়ে যাচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে না। তারপর এখানে ইন্টু, আচ্ছা এখানে যদি একটু লসাগু নিয়ে ফেলি, নিচে কি আছে, নিচে আছে আমাদের এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট, কেমন, এটা আমাদের লসাগু। আর এখানে 1, তাহলে এটা তোমরা জানো, এটা মনে মনে একটা 1 ধরে নিয়ে তারপর লসাগু নিলে সেম। এখন হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ করলে এখানে হবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট প্লাস এখানে আবার শুধু 2 তো ক্যান্সেল হয়ে গেছিলো, শুধু এক্স থাকবে। এই লাইনটা একটু বুঝো, লসাগুনের ব্যাপারটা আমরা ক্লাস 8-9-এও শিখে আসছি। এই যে সাপোজ আমি উপরে লিখি এক্স প্লাস 1/x সমান সমান আমরা কী জানি, না এভাবে না, 1 প্লাস 1/x এটা সমান আমরা কী জানি, নিচে এক্স লসাগু, নিচে যেটা থাকে সেটা আমরা লসাগু নিই, এরপরে 1 দিয়ে গুণ দিই এই লসাগুটাকে হরটাকে, তাহলে এক্স প্লাস 1 এভাবে হয়ে যায় না। এখানেও সেম কাজটা হলো, যদি না বুঝে থাকো একটু পেছন থেকে দেখো। তাহলে এখন একটু খেয়াল করো, এপাশে কিন্তু y1 আছে, এপাশে কিন্তু y1 আছে। এখন একটু খেয়াল করো এই অংশটা এবং এই অংশটা সেম হয়ে গেছে, রাইট, এক্স প্লাস এই যে সামথিংটা, এখানে সামথিং প্লাস এক্স যদি আগে পরে আসে সেম, তাহলে আমরা এই দুটো ক্যান্সেল করে দিতে পারি, ওকে। তাহলে এই পাশে থাকলো আর উপরে 1, নিচে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট, তাই না, অনেক ছোটো হয়ে গেছে। এখন এই যে রুটওয়ালা থাকলে আমরা বর্গ করব, তাহলে বর্গ করলে y1 হোল স্কোয়ার হয়, আবার এই পাশে হয় 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বুঝছো কিনা, জাস্ট রুটটা ক্যান্সেল হয়ে গেছে, স্কোয়ার করছি। এখন আবার এই যে এই অংশটা যদি এখানে গুণ করে দিই, তাহলে এখানে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার, আর এই পাশে তো কিছু থাকে না, 1 থাকে, জাস্ট হরটা কোনো কোনো গুণ করে দিলাম আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা ডিফারেন্সিয়েট করব, যদি করি এই অংশটা পুরাটা ইউ ধরবো, এই অংশটাকে আমরা ভি ধরবো, বুঝো কিন্তু ইউ ভি এর ফর্মুলা, তাহলে ইউকে রাখলাম, ইউকে বাইরে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, তাহলে ওয়াই ওয়ান স্কোয়ারের ডিফারেন্সিয়েট হবে প্রথমে, এটাকে এক্স স্কোয়ার চিন্তা করো, তাহলে 2x, এক্স মানে তো আবার y1, ওকে, কিন্তু y1 তো আসলে x ছিল না, তাহলে y1কে আবার করতে হবে, y1কে ডিফারেন্সিয়েট করলে হয় y2। প্লিজ একটু বুঝো, এই লাইনটা না বুঝলে কিন্তু সমস্যা, এরকম তার সামনে আছে। ইউকে রাখলাম, ইউ বি এর ফর্মুলা, এটা ইউ এটা ভি, ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন না, ভি এর জায়গায় ভি এর ডিফারেন্সিয়েট করে আমরা কি পাইছি 2y1 y2, কীভাবে, এই যে ভি মানে কিন্তু y1 স্কোয়ার, y1 স্কোয়ারকে তুমি এক্স স্কোয়ার চিন্তা করো, অর্থাৎ y1কে তুমি এক্স ধরে নাও, তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট করলে কি হয় 2x হয় না, 2x লিখলাম, ওকে, 2x মানে তো 2y1, এটা তো বুঝছো। আবার এটাকে আসলে এক্স ছিল না, এটা তো y1 ছিল, ওই y1কে আবার আমরা ডিফারেন্সিয়েট করি সেকেন্ডবার, এই জন্য y1কে ডিফারেন্সিয়েট করলে হয় y2, ওকে। তাহলে এই অংশটা হচ্ছে ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, প্লাস ভিকে রাখবো, ভি মানে y1 স্কোয়ার, ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন, তাহলে এই যে ইউ এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, আমি একসাথে লিখে ফেলতেছি, প্রথমে স্কোয়ারকে হবে, তাহলে 0 প্লাস এক্স স্কোয়ারকে করলে হয় 2x, ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন, যদি না বুঝো একটু পেছন থেকে দেখো, আর ডান পাশে 1কে করলে তো 0 হয়, তাই না। তাহলে আমি যদি একটু সাজায় লিখি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু 2y1 y2, এখানে 2xটা যদি 0 প্লাস 2x মানে তো 2x, তাহলে আমরা লিখতে পারি 2x ইন্টু y1 হোল স্কোয়ার ইকুয়াল 0, ওকে।
পুরোটাকে যদি 2y1 দিয়ে ভাগ করে দিই, কি দিয়ে, আমি পাশে লিখতেছি 2y1, 2y1 দিয়ে যদি ভাগ করে দিই, 2y1 আমি একটু মার্ক করতেছি, 2y1 এটা চলে যাবে এখান থেকে এই 2, এখান থেকে y1 একটা চলে যাবে, আরেকটা থাকবে। তাহলে আমরা যদি লিখি, বাম পাশে থাকবে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, 2y1 চলে গেলে শুধু y2, কেমন, আবার প্লাস 2টা চলে যাবে, y1 একটা চলে যাবে, তাহলে থাকবে x, এখানে y1 হোল স্কোয়ার থেকে একটা y1 চলে গেলে আর থাকে একটা y1, দুইটা থেকে একটা চলে গেলে একটা। 2y1 ভাগ্য করতে পারো, আবার ডান পাশে যদি 2y1 দিয়ে ভাগ করে দাও তাহলে 0 দিয়ে ভাগ করলে তো 0ই হয়, 0কে 2y1 দিয়ে ভাগ করলে তাহলে ইকুয়াল 0। বা অনেকে কী করে, পুরোটা থেকে 2y1 কমন নিয়ে তারপরে এই পাশে ভাগ করে দেয়, সেম কথা। তাহলে আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত, কেমন, একদম সিম্পল ছিল। কী করছি আমি একটু বলি, যেটা দেওয়া ছিল সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট করার পরে মূল কাহিনী হচ্ছে এখানে, এই জায়গায় অনেকে ভুল করে ফেলে, ওকে, এই জায়গায় একটু খেয়াল রাখবা। ওই যে 1/x লিখে আবার এক্সরে আবার করছিলাম, এরপরে লসাগু নেওয়ার পরে দেখলাম যে এই যে দুইটা ক্যান্সেল হয়ে যায়, অনেক ছোটো হয়ে যায়। আবার রুট থাকলে তো আমরা বলছি যে বর্গ করব, বর্গ করলাম, তারপরে হচ্ছে এদিক সেদিক করে মিলে ফেললাম। একদম সিম্পল ছিল, যদি না বুঝো তোমাদের প্রতি একটু অনুরোধ থাকবে, আমরা ম্যাথগুলো করানোর সময় একটু খাতা কলম নিয়ে নিজে নিজে করার ট্রাই করবা, তাহলে হচ্ছে একদম ইজি হবে। আর এই অধ্যায় থেকে বললাম অবশ্যই একটা ম্যাথ আসেই, খ অথবা কত একটা ম্যাথ পাবা অন্তরীকরণের এই চ্যাপ্টারটা থেকে। তাহলে আমরা লাস্টের ম্যাথ এটা করেই আমরা টাইপ 2 শেষ হবে। 2 নম্বরের 7 দেওয়া আছে y সমান x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার রুট হোল টু দি পাওয়ার m, যদি হয় তবে প্রমাণ করো যে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস xy1 মাইনাস m স্কোয়ার y ইকুয়াল 0। সমস্যা নাই, ওই যে আবার আগের মেথডের মতন y1 y2 আছে। তাহলে আমরা শুরু করি। সলিউশন দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের, y সমান x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার রুট, আবার পুরোটার উপর পাওয়ার হচ্ছে m। তাহলে চলো করি, তার আগে আমাকে জাস্ট বলো ওই সূত্রটা মনে আছে কি না, যে এক্স টু দি পাওয়ার n, এটাকে ডি বাই ডি এক্স করলে হয় n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এটা মনে আছে কিনা। বা এক্স কিউবরে যদি আমরা করি ডি বাই ডি এক্স, তখন কি হয়, 3টা সামনে চলে আসে, এক্সের উপর স্কোয়ার, এক কমে যায় পাওয়ার। তাহলে এখন যদি এখানেও করি, ওয়াইকে যদি ডিফারেন্সিয়েট করি y1 হবে, রাইট, y1 লিখলাম। আবার এখানে যদি ডিফারেন্সিয়েট করি, আমি ডি বাই ডি এক্স সাইনটা আর দিচ্ছি না, ওকে। তাহলে ডিফারেন্সিয়েট করলে এক্স টু দি পাওয়ার, এটা পুরোটা যদি ব্র্যাকেটের ভিতর পুরোটাকে এক্স চিন্তা করো, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন ইন্টু, এখানে যেহেতু এম আছে, এম ইন্টু এক্স টু দি পাওয়ার, এই যে এটা পুরোটা এক্স, এন এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 বা এম মাইনাস 1, ওকে। এখন এই যে পুরোটাকে তো এক্স ধরে নিয়েছি, তাহলে এইটাকে আবার করতে হবে না, ডি বাই ডি এক্স, এক্স প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার রুট, ওকে। কী করলাম, এক্স টু দি পাওয়ার এম এর সূত্র এম ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1, আবার যেটা এক্স ধরছি সেটা তো আসলে রিয়েল এক্স ছিল না, অনেক বড় একটা কাহিনী ছিল, ওই বড় কাহিনীটাকে আবার করলাম। তাহলে বাম পাশে y1 থাকবে এই জায়গায় এম ইন্টু, একটু খেয়াল করো আবার, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 বা প্লাস 1 দিই সাপোজ, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 মানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার 1, তাই না। এই লাইনটা থেকে তো উপরের লাইনটা আসছে, গুণের বেলায় পাওয়ার যোগ হয়। এখন যদি মাঝখানে মাইনাস থাকে, মাঝখানে মাইনাস থাকলে আমরা ডিভাইডেড বাই করি না, সাপোজ এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন সমান আমরা কি লিখি, এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন, এভাবে লিখি না, হ্যাঁ। তাহলে এই কাজটাই করবো, এখন যেহেতু মাইনাস আছে এখানে, সেম কাজটা করব, এক্স প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার রুট হোল টু দি পাওয়ার এম, একটা মাইনাস আছে যেহেতু ভাগ চিহ্ন দিয়ে আবার ওটা লিখবো, এক্স প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার রুট হোল টু দি পাওয়ার এন, এন মানে তো 1, 1টা না দিলেও চলে, তাও আমি দিলাম, ওকে, তোমাদের বুঝতে সুবিধাটা দিলাম। এখন এটাকে যদি ডিফারেন্সিয়েট করি ডি বাই ডি এক্স, এটা করলে 1 এক্সট্রা করলে তো 1 হয়, দেখা যায় কি না,
এক্সট্রা করলে তো 1 হয়, 1 দিলাম। আবার এই যে রুট থাকলে আমরা ভিতরে যা থাকে সেটাকে এক্স ধরে নিই। রুট এক্স যদি কল্পনা করি, রুট এক্সের ডিফারেন্সিয়েট করলে হয় 1/2 রুট এক্স, কেমন? 1/2 রুট এক্স। এখন ওই যে 1 প্লাস এক্স স্কোয়ার করলে এক্স ধরছি, ওটাকে তো আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে করলে হয় 1কে করলে হয় 0, আর এক্স স্কোয়ারকে করলে হয় 2x। তাহলে আমি 2x উপরে লিখলাম। এরকম আগেও একটা করছি, মনে আছে কি না? এটা পুরোটা আবার এটার সাথে গুণ ছিল, তাহলে এই যে ওকে। তারপরে লাইনে আসো, এখন এই টু ক্যান্সেল হয়ে যায়। ওকে, এখন একটু খেয়াল করো তো, আমাদের যে ওয়াইয়ের মানটা দেওয়া ছিল এটা কি এই মানটা না? এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ারের উপরে হোল টু পাওয়ার এম, এটাই না ওয়াইয়ের মান? তাহলে আমরা কি লিখতে পারি না এম ইন্টু উপরে ওয়াই লিখে ফেললাম? সমস্যা আছে? সমস্যা নাই। অর্থাৎ এটার জায়গায় আমরা ওয়াই লিখে ফেললাম, ছোটো করে ফেলতেছি আমরা। এখন এটা যা আছে তা ব্র্যাকেটটা লিখবো না, আর 1 প্লাস এক্স স্কোয়ার রুট নিচেটা ছিল। এই জায়গায় দেখো আবার, যদি আমরা ওই যে আগের মতন লসাগু নিই, লসাগু নিলে হবে নিচে যা আছে তা, নিচে হট ছিল এটাই তো লসাগু হবে 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে 1 আছে, তাহলে গুণ হয়ে যাবে এটার সাথে 1 প্লাস এক্স স্কোয়ার উপরে রুট, প্লাস দিলাম মাঝখানে। এখানে তো 2 ক্যান্সেল হয়ে গেছিলো, শুধু এক্স আছে, শুধু এক্স। এখন কি একটা জিনিস খেয়াল করছো, এই যে এই জিনিসটা এবং এই জিনিসটা আবার সেম হয়ে গেল। লনের একটা ম্যাথ সেম এরকম ছিল, এই দুইটা জিনিস সেম হয়ে গেল, তাহলে আমরা আবার ভ্যানিশ করতে পারি। ওকে, তাহলে এখানে থাকে কি আর, আচ্ছা এখানে y1 আছে, y1 আছে, অনেক সহজ ম্যাথ কিন্তু। এখানে থাকে এম ওয়াই উপরে, আর নিচে এই অংশটা 1 প্লাস এক্স স্কোয়ার রুট। তাহলে এই যে এবার ভগ্নাংশ আকারে থাকলে প্রত্যেকটা ম্যাথে খেয়াল করো, নিচে একটা ভগ্নাংশ থাকলে সেটা রুট থাকলে আমরা এই পাশে নিয়ে যেয়ে স্কোয়ার করে দিই। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার রুট ইন্টু y1, আর এদিকে এম ওয়াই। কী করলাম, জাস্ট আর গুণ করে দিলাম, এদিকে এম ওয়াইতে আছে মাই হয়ে গেছে, তাই না? এম ইন্টু ওয়াই কিন্তু আলাদা, মাই টিভির মাই হয়ে গেছে, কেমন? তাহলে এখন যদি বর্গ করে দিই রুটটা ভ্যানিশ করার জন্য, এখানে হয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে y1 হোল স্কোয়ার, আবার এখানে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই যে মাইটা এখন চলে গেছে, এম স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন এই অংশের আবার ইউভির ফর্মুলা ইউ ভি, তাহলে আমরা ইউকে রাখলাম ভি এর ডিফারেন্সিয়েশন। আবার খেয়াল করো, আগেরটা যদি না বুঝো আবার খেয়াল করো, y1 হোল স্কোয়ারকে আমরা এক্স স্কোয়ার চিন্তা করি, অর্থাৎ y1কে আমরা এক্স কল্পনা করলে এক্স স্কোয়ার হয়, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট করলে হয় 2x মানে 2y1। ওকে, এখন y1 তো আমরা এক্স ধরে নিয়েছিলাম, তাহলে y1কে আবার করলে হবে y2। ওকে, তাহলে ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েট করলাম, প্লাস ভিকে রাখবো, সরি 1 হবে এখানে, y1 হোল স্কোয়ার, ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েট করি, ইউ এর ডিফারেন্সিয়েট করলে হবে 1কে করলে হয় 0, এক্স স্কোয়ারকে করলে হয় 2x। ওকে, ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েট, প্লাস ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েট, আর এই পাশে এম স্কোয়ার তো থাকবে, ওয়াই স্কোয়ারকে করি। এম স্কোয়ার কেন রাখি, এম স্কোয়ার তো একটা সহগের মতন, সহগ গুণ থাকলে ওই যে 2 3 গুণ থাকলে যেরকম আমরা বাইরে রেখে দিলাম। এখন ওয়াই স্কোয়ারকে করলে ওয়াইকে শুধু এক্স কল্পনা করো, তাহলে এক্স স্কোয়ার করলে হয় 2x, তাহলে ওয়াই স্কোয়ারকে করলে হবে 2y, আবার ওই ওয়াইটাকে তো আবার করতে হবে, শুধু ওয়াইকে করলে হয় y1। ওকে, এখন আবার 2y1 আগের মধ্যে যেরকম 2y1 আমরা ক্যান্সেল করছি, ভ্যানিশ করছি, 2y1 ভ্যানিশ করো। তার আগে একটু কাজ করি, এই যে এটা একটু সিম্পলিফাই করে ফেলি, 1 প্লাস এক্স স্কোয়ার, y2টার সামনে আনলাম, 2y1 আলাদা লিখলাম, গুণ অবস্থায় লিখলাম, পরে লিখলাম। আবার এখানে 2x যদি গুণ করে দিই, 2x y1 হোল স্কোয়ার, আবার এখানে এম স্কোয়ার 2y y1, কেমন? এখন পুরো লাইন থেকে 2y1 যদি ভ্যানিশ করি, এই যে 2y1 এটা আমরা ভ্যানিশ করব, 2y1 দিয়ে ভাগ করে দিই, 2 এখানে একটা y1 চলে গেলে আরেকটা থাকবে, এখান থেকে 2y1 এগুলো আমরা ভ্যানিশ করব। যদি ভ্যানিশ করি তাহলে এখানে থাকে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2। ওকে, একটু উপরের দিকে দেখো মিলাও, প্লাস এক্স 2 তো চলে গেছে, আর একটা y1 থাকে। ওকে, এরপরে এই পাশে আবার এম স্কোয়ার ইন্টু ওয়াই থাকে, 2y1 যদি চলে যায় তাহলে এম স্কোয়ার ওয়াই থাকে না, এটা আবার একদম বাম পাশে নিয়ে আসলে মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল 0। আমাদের কিন্তু এটা প্রমাণ করতে বলছে, প্রমাণিত। একদম ইজি ম্যাথ ছিল,
তবে প্রত্যেকটা ম্যাথে একটা সিমিলারিটি আমি বলে দিই, এটা তোমাদের কেউ বলবে না। সিমিলারিটি হলো এরকম, যদি রুটওয়ালা থাকে, একটু খেয়াল করো, রুটওয়ালা থাকলে আমাদের বর্গ করতে হবে। এই টাইপের ম্যাথগুলোর একটা সিম্পল নিয়ম হচ্ছে রুটওয়ালা দেখলে রুটটা আমরা সাথে সাথে বেনিশ করার জন্য বর্গ করব। এরপর প্রত্যেকটাতে শেষে দেখবে 2y1 বেনিশ করা লাগে। ওকে, 2y1 এগুলো একটু বেনিশ করতে হবে। সামনের ম্যাথগুলো দেখবে টাইপ 3-তে, ওখানে 2y1 বেনিশ করতে হবে। তাহলে এগুলো একটু মাথায় রাখবা, তাহলে হয়ে যাবে। আজকে ছিল টাইপ 2। যদি কোনো কারণে একটা যদি কিছু তোমাদের উপকার হয়ে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। পরবর্তী ভিডিওতে টাইপ 3 নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা একটু ভালোভাবে করবা।